MIH বেঙ্গল একাডেমিতে সকলকে স্বাগত। আজকে ইতিহাসের একটা ছোট্ট খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এসেছি। চলো সে বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা দেখব সংগঠন, তারপরের অংশে রয়েছে তার প্রতিষ্ঠা দিবস বা সাল, বছর, যিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠাতা, আর যেই স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল সেই স্থানের নাম। এরকম প্রশ্ন ইতিহাসে অনেকগুলো রয়েছে। তার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা ভারতের বাইরে এবং একটা ভারতের মধ্যে। অনেক সংগঠনের মধ্যে যে সংগঠনগুলো প্রায় এসে থাকে সেই সংগঠনগুলো নিয়ে আজ আলোচনা হবে, কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন খুব কনফিউশন হয় পরীক্ষার সময়, সেগুলো নিয়েই আজকের আলোচনা। প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ইন্ডিয়া হাউস, প্রতিষ্ঠা দিবস 1905, প্রতিষ্ঠাতা শ্যামজি কৃষ্ণ ভার্মা, স্থান লন্ডন। অভিনব ভারত 1906, ভি.ডি. সাভারকার মানে বিনায়ক দামোদর সাভারকার, লন্ডন। এখানে যে প্রথম দুটো আমরা পড়লাম তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয়টি। তো প্রত্যেকটি আমি চিহ্নিত করে দেব সালের সামনে অথবা ইনার পিছনটাই। তো এই দ্বিতীয় যেটি ডট দিলাম, এই দুটোর মধ্যে এটি বেশি ইম্পর্টেন্ট, বেশ পরীক্ষায় কয়েকবার এসেছিল, প্লাস ভবিষ্যতেও আসবে। পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটি নিয়ে আলোচনা আজকের বেশ গুরুত্বপূর্ণ। দেখুন 1, 2, 3, 4, চারটি জায়গায় এটি রয়েছে। প্রথম যেটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হলো 1907 খ্রিস্টাব্দে, তারকনাথ দাস ইউএসএ তে করেছিলেন। এটা তেমন ভাবে আসে না। গদর পার্টি 1913 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্টেন্ট এটি, তার জন্য কি আমরা 3 ডট দিয়ে রাখবো। তো এটি হলো 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। লালা হরদয়াল, তারকনাথ দাস, সোহন সিং ভাকনা, সান ফ্রান্সিসকো শহরে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে মনে রাখবো আমরা লালা হরদয়াল, এই নামটি গদর পার্টির সঙ্গে বেশি সম্পর্কিত, আর এই নামটি দিয়েই কিন্তু প্রায় প্রশ্ন এসে থাকে। দ্বিতীয়টি হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স 1914 খ্রিস্টাব্দে, লালা হরদয়াল এবং বীরেন্দ্র, বার্লিনে। এই প্রশ্নটি এসে থাকে এইভাবে যে 1914 খ্রিস্টাব্দে বার্লিনে কারা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন, তখন এই দুটি নাম আমাদের বলতে হয়। পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ যে অংশটি রয়েছে, লীগ, এইখানে লীগের অবস্থা হচ্ছে এই টাইপিং মিস্টেকের জন্য নিচে চলে এসেছে এটি। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এটি প্রতিষ্ঠা হয়েছিল, দেখতে পাচ্ছি 1915 খ্রিস্টাব্দে। রাজা মহেন্দ্র প্রতাপ এটি কাবুলে প্রতিষ্ঠাতা করেছিলেন, কিন্তু এটি তেমন ভাবে আসে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে লীগ অ্যান্ড গভর্নমেন্ট 1942 খ্রিস্টাব্দে, রাসবিহারী বোস টোকিওতে প্রতিষ্ঠা করেছিলেন। এটিও খুব একটি মানে খুব বিশেষ গুরুত্বপূর্ণ নয়। শেষ যে অংশটি রয়েছে সেটি হলো ইন্ডিয়ান আর্মি, ন্যাশনাল আর্মি, এটি বেশ ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, প্লাস এইখানে যেটা আমি কালার করে রেখেছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটি 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বোস জাপানের টোকিওতে প্রতিষ্ঠা করেছিলেন। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। জাপানের টোকিওতে, টোকিও শহরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই দুটি জিনিসই প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বোস 1942 খ্রিস্টাব্দে টোকিওতে। কিন্তু যখন সুভাষচন্দ্র বসু বার্লিন হয়ে, জাপান হয়ে যখন তিনি এই দলের সঙ্গে যুক্ত হন এবং তাদের সিঙ্গাপুরে একটি অনেক বড় সভা আয়োজিত হয়, সেইখানে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব এই সেই একই নামে, ওই নামেই আবার 1943 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেওয়া হয়। এটি ছিল কিন্তু সিঙ্গাপুরে। তো এই প্রশ্ন নিয়ে আমরা অনেকেই ভুল করে থাকি, যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন টোকিওতে 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বোস, কিন্তু ওই একই দল
ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রতিষ্ঠাতা তেমন বলা যায় না, তবে সেই সিঙ্গাপুরেই সুভাষচন্দ্র বসুর হাতে রাসবিহারী বোসের কাছ থেকে এটি হ্যান্ড ওভার করা হয়, অর্থাৎ ওনাকে দায়িত্ব দেওয়া হয়। তাই 1943 খ্রিস্টাব্দে, এবং সিঙ্গাপুরের ক্ষেত্রে হবে রাসবিহারী বোস। কিন্তু যদি টোকিওর ক্ষেত্রে হয় তাহলে, সরি, সিঙ্গাপুরের ক্ষেত্রে হবে সুভাষচন্দ্র বোস, কিন্তু যদি টোকিওর ক্ষেত্রে হয় তাহলে হবে রাসবিহারী বোস। নাম কিন্তু একটি, কিন্তু এই শব্দটা এটি আলাদা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটি কিন্তু রাসবিহারী বোস একাকী ওনার কর্তৃত্ব। পরবর্তী হচ্ছে ভারতের বৈপ্লবিক সংগঠন। এগুলি আমাদের বেশিরভাগ সকলের জানা, তবু একটুখানি বলা রয়েছে। মিত্রমেলা 1999 খ্রিস্টাব্দে, সরি 1899 খ্রিস্টাব্দে সাভারকার ভ্রাতৃদ্বয়, মানে সাভারকার নামে দুই ভাই এটি করেছিলেন পুনা শহরে। খুব বেশ এসে থাকে মিত্রমেলা। সাভারকার ভ্রাতৃদ্বয়। অনুশীলন সমিতির দুটি অংশ কালার করা আছে। প্রথম অংশটা তেমন ইম্পর্টেন্ট নয়, দ্বিতীয়টি সবাইকে মনে রাখতে হবে। যে অনুশীলন সমিতি 1907 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন বীরেন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্র দত্ত ঢাকাতে, এটি বিশেষ করে এসে থাকে। তার আগে যে দুটো আমরা রেখে এসেছিলাম, অভিনব ভারত 1904 খ্রিস্টাব্দে বিডি সাভারকার পুনাতে, এটিও এসে থাকে। স্বদেশ বান্ধব, স্বদেশ বান্ধব সম্পর্কে কিছুটা জ্ঞান রাখা অবশ্যই প্রয়োজন, তার কারণ এটিও মাঝে মধ্যে দেখা যায় প্রশ্নের মধ্যে আসতে। ভারত মাতা সোসাইটি তেমন আসে না, তবে পড়ে রাখবেন। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, এটি এসে থাকে প্রায়। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন 1924 খ্রিস্টাব্দে যোগেশ চন্দ্র চ্যাটার্জি, শচীন্দ্রনাথ সান্যাল, এটি কানপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। নওজওয়ান সভা, ভগৎ সিং এর, এটি বেশ বিশিষ্ট একটি সভা, যে সংগঠন তিনি করেছিলেন তার জীবনে। 1926 খ্রিস্টাব্দে ভগৎ সিং লাহোরে করেছিলেন। শেষ প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 খ্রিস্টাব্দে চন্দ্রশেখর আজাদ, দিল্লিতে। তেমন প্রয়োজন নেই, যেমন যে কটি আমরা ডট দিয়ে ফেলেছি সেই কটি আমাদের ঠিক মতো মনে রাখলেই হবে। তো সকলকে বলবো এইগুলো সঠিকভাবে তুলে নিতে, তাদের প্রয়োজন মতো করে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।